একদম নরম তুলতুলে, সেই স্বাদ, অনেক স্বাদ। সুজি মেখে নিলাম, দুধ, চিনি, সামান্য লবণ দিয়ে। লবণ না দিলেও চলে, যারা পছন্দ করেন না। আমি একটু একদম এক চিমটি লবণ দিলাম। আমার কাছে লবণ ছাড়া কোনো কিছুই ভালো লাগে না। আজকে আজকে সুজির বাপা পিঠা হবে। এই পিঠাটা একদম নরম তুলতুলে হয়, খেতে দারুণ লাগে। সুজির মাখাটা প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রাখলাম, মানে রেস্টে রাখলাম। প্রায় সুজিগুলো একদম ফুলে গেছে, মানে সেদ্ধ হয়ে নরম হয়ে যাচ্ছে। সেদ্ধ হয়ে না, মানে জলে ভিজে, দুধে ভিজে নরম হয়ে যাচ্ছে। এখানে একটা কড়াইতে জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। সুজির বাটিটা এখন এখানে বসিয়ে দিব, ভাপিয়ে নিব, মানে সেদ্ধ করে নিব। এই যে সুজির বাটিটা জলের উপরে স্ট্যান্ডে বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে দিতে হবে, ঢেকে দিলাম। চুলা জ্বালিয়ে দিলাম। এই যে পিঠা হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। এই যে পিঠাটা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি পিঠাটা। প্লেটে উঠিয়ে নিলাম। বাটিতে দেওয়াতে একদম বাটির ডিজাইন হয়ে গেছে। এখন ইচ্ছে করলে গোটাও খাওয়া যায়, আবার কেটে কেটেও খাওয়া যায়। কেউ যদি পুরাটা খেতে পারে খেতে পারবে। আমি পুরাটা খেতে পারবো না, তাই আমি কেটে কেটে খাবো। সুজির বাপা পিঠা।